নমস্কার, এবারে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি যে কামান চমুনি রয়েছে, কামান চমুনি থেকে রাজবাড়ি যাবার যে রাস্তাটা রয়েছে অর্থাৎ কামান চমুনি এবং ওরিয়েন্ট চমুনির যে সংযোগস্থল রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল ছুটির পর কিন্তু সেখানে ছাত্রছাত্রীদেরকে আমরা দেখতে পাই সেখানে ছুটে আসার জন্য, এবং পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে এখনের যে সময়টা সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, কেননা এখন অফিস টাইম এবং সেই অফিস টাইমে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মাসি কাকিমা যারা রয়েছে তারাও কিন্তু এই হাঁটু জলে নেমে সেখান থেকে আসছেন। মাসি কোথা থেকে আসছেন? আমরা ইয়ে থেকে মিউজিয়ামের থেকে ত্রিপুরা স্টেট মিউজিয়াম থেকে আইছি। তো এই যে গলা হাঁটু অবধি জল, জল খুব কষ্ট হয় যাতায়াত করতে। এখন যদি এই সরকারের যদি তো এতদিন কিছুই করলো না, এখন যদি একটু মাটি বালায়া বা রাস্তাটা উঁচা করে তাইলে জনগণের একটু সুবিধা হয়। কারণ আমাদের যে অবস্থা ওখানে ওই দেখেন বিদ্যা আমরা কি অবস্থা আইছি, তাহলে একটু তো সরকার দেখতে হইব জনসাধারণেরও। সরকার চিন্তা করবো কি করে। প্রত্যেক বছরই তো জল জমে সব সময়, তবে ওখানে দেখা যাইতেছে আজকাল বৃষ্টিটা আরো বেশি বেশি। তাহলে তারা কেন চুপ করে রয়েছে? এইভাবে লোকজন দোকানের ভিতরে কিভাবে দেখলাম জল ঢুকলো, মানুষজন যাতায়াত করতে পারছে না। তারপরে আপনার গাড়ি গাড়ি দেখলাম জলের ভিতরে। এবং এখন তো অফিস টাইম, অফিসের অনেক ছাত্রছাত্রী রয়েছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে, তারাও আসা যাওয়া করে। তাহলে তারা কিভাবে আসা যাওয়াটা করবো? এইটাই এইটা আমরা এখন অফিস থেকে আইলাম, আমরাও বিদ্যা যাইতেছি, কারণ বাড়ি অনেক দূরে যাইতে হইব। এই অবস্থা আমাদের। এখন আমাদের সরকার কি করে আমরা জানি না। তাহলে আগামী দিনে কি হইব এটাও বুঝতেছি না এখনো। এখন তো এই অবস্থা এখনো রয়েছে, তাইলে আর আগামী দিনে এই সরকার আর কতটুকু করবো এটা আমরা বুঝতেই পারতেছি। অসংখ্য ধন্যবাদ। একেবারেই নানা অভিযোগ রয়েছে মানুষের মধ্যে। অভিযোগের পাশাপাশি সেখানে মানুষ বলছেন যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বিষয় হচ্ছে এটাই যে যে আমাদের রাজধানী আগরতলার যে মেইন রোডটা রয়েছে, যেখানে আমাদের বলে যে রাজধানী আগরতলার যে কেন্দ্রবিন্দু রয়েছে সেই কেন্দ্রবিন্দুটাই কিন্তু একেবারে জলের নিচে থাকে, এবং তার চিত্র আজকে আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি, কেননা আজ বিশেষ করে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং প্রায় অনেক ঘন্টা ধরে সেখানে বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই যে জল ভরাটটা, এবং আপনারা দূর থেকে আমরা কিছুটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, কেননা যতটা চেষ্টা আমরা করতে পারছি আপনাদেরকে পুরো আনাচে কানাচের কি তথ্য রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। এবং যে মিউজিয়াম এখানে রয়েছে, মিউজিয়ামের যে দূরত্বটা আমরা বলি সেই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, এবং একজন দেখতে পাচ্ছি আমি মাসিমাকে বাচ্চা কোলে নিয়ে আসছেন। মাসিমা কত দূর থেকে আসছেন? আমি আইএলএস থেকে আইছি। পুরোপুরি হেঁটে এসছেন? না, অটোতে আইছি, অটো এখানে আয়া আর আইতে পারে না আর কি। বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছেন, একটা রিস্কি ব্যাপার। হ্যাঁ, বাচ্চা কুলে নিয়ে আইছি। হ্যাঁ, একেবারেই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে সেখানে মহিলাদের বেশ কিছু অসুবিধা হচ্ছে, কেননা পুরো রাস্তাটাই কিন্তু ব্লক। আপনি যে বাই রাস্তা বা বিকল্প রাস্তা কিন্তু সেখানে যদি বলেন, বিকল্প রাস্তাও কিন্তু সেখানে একেবারেই বিপাকে পড়েছে। আমরা একটু চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে কামানচমুনি এলাকায় যে পাশের দোকানপাটগুলি রয়েছে সেই দোকানপাটগুলিও কিন্তু একেবারে জলের নিচে। এখানে বেশ কিছু হোমিওপ্যাথি দোকান আমরা দেখতে পাচ্ছি, সেই হোমিওপ্যাথি দোকানগুলিও জলের নিচে রয়েছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষরাও কিন্তু অনেক সেখানে দুর্ভোগের শিকার হচ্ছেন। একজন কাকু রয়েছেন, আপনার নাম? মানস বড়ুয়া। কোন দিক থেকে এসেছেন? আমি ওই দিক থেকে আছি, ওই রবীন্দ্র সরণি থেকে। আচ্ছা, পুরো রাস্তা জলমগ্ন? পুরো রাস্তা জলমগ্ন। কি বলবেন? বৃষ্টি হয়েছে, এখন স্ট্যাগনেন্সি আছে, নলা নর্দমা কিছু উন্নতি করতে লাগে এখানে। আমরা তো বাইরে থেকে আছি, আই এম কামিং ফ্রম আসাম অ্যাকচুয়ালি। আচ্ছা, তো উই আর অল আর ফ্রম আসাম। তো ডেফিনেটলি নলা নর্দমা কিছু কাজ করতে হবে এতে। অসংখ্য ধন্যবাদ। ত্রিপুরার মতো সিটিতে এরকম না, খুব দুঃখ লাগলো যে এরকমভাবে আগরতলা সিটিতে এরকম হওয়া উচিত ছিল না। কারণ এখানে বহুত কম হয়েছে, বহুত ডেভেলপ করতে হবে নেক্সটে, নাহলে পাবলিকের খুব অসুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা পেয়ে গেলাম আমাদের রাজ্যের নয় বহিরাজ্যের অনেকেই, কেননা তারাও কিন্তু আগরতলা সম্পর্কে যে তথ্যচিত্র তাদের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদের যে বক্তব্য যে রাজধানী আগরতলার এই ধরনের যদি পরিস্থিতি হয় তাহলে সেখানে সাধারণ মানুষকে কতটুকু ভুগতে হবে। আমরা এই মুহূর্তে পুরোপুরি যে ওরিয়েন্ট চমুনির যে রাস্তাটা রয়েছে সেই ওরিয়েন্ট চমুনি রাস্তার দিকে সেখানে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেশ কিছু দোকানপাট রয়েছে, বেশ কিছু দোকানপাটের পাশাপাশি সেখানে যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু সেখানে বাড়ি
ফেরার জন্য কিন্তু বেশ কিছু কষ্টের সম্মুখীন হতে হয়েছে তাদের, এবং চারপাশের দোকানপাট আমরা দেখানোর চেষ্টা করছি একটু, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তাদের কি কি ক্ষতি হয়েছে সেখানে, তাদের কি কি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সেখানে, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আমরা যে কি পরিস্থিতিতে বর্তমানে তাদেরকে পড়তে হয়েছে, ভুগতে হয়েছে, এবং এই যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখানোর চেষ্টা করছি বেশ কিছু দোকানপাটের দোকানদাররা রয়েছে যাদের দোকান কিন্তু একেবারেই জলমগ্ন। এদিকে আমরা দেখানোর চেষ্টা করছি, তাদের কাছ থেকে কিছুটা আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের কি কি ক্ষতি হয়েছে? প্রত্যেক বছরই তো এরকম হয়, কি বলেন? এই সমস্যাটার তো একটা সমাধান হওয়া উচিত। ব্যাপারটা হলো কি, মানে আপনার জল নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো হতে হবে, তাহলে সমস্যা হবে। ধন্যবাদ। একেবারে এদিকের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা ভালো করার জন্য, এবং আমরা আর একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বেশ কিছু বয়স্ক লোক, বেশ কিছু বয়স্ক ব্যক্তিরা কিন্তু তারা এদিকে হেঁটে আসছেন, এবং এই যে বন্যার যে পরিস্থিতিটা রয়েছে ইতিমধ্যে কিন্তু একেবারে ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। মানুষজন কিন্তু একেবারেই বুঝতে পারছেন না যে প্রায় সেখানে বৃষ্টি শেষ হবার কিন্তু হয়তো সেখানে 2 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে যাবার পরও এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষদেরকে যারা অনেকটাই সেখানে এই ধরনের যে ঘটনা তার জেরে কিন্তু তারা অনেকটাই তাদের ক্ষতি হচ্ছে। আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব তাদের সাথে। কাকু, আপনার নাম? পবনশীল। আপনি তো নিশ্চয়ই চাকরি করেন অফিসের? ক্ষয় গেছে একটু। আচ্ছা আচ্ছা, এই যে রাস্তার অবস্থা, রাজধানী আগরতলারই তো বাসিন্দা আপনি? হ্যাঁ। আমাদের রাজধানী আগরতলার যে পরিস্থিতি হয়ে যায় প্রত্যেক বছর, কি বলবেন সে নিয়ে? এ নিয়ে আর কি বলবো, নিচে জায়গা জল তো জমে, ড্রেন পরিষ্কারের জন্য ড্রেনেজ ব্যবস্থাটাকে আরো উন্নত করা উচিত। হ্যাঁ, আগে থেকে তো উন্নত করছে, তারপরে এই অবস্থা জাম হয়ে থাকে। ধন্যবাদ। প্রত্যেকের থেকেই আমরা নানা বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, এবং এই মুহূর্তে আমরা এতক্ষণ ছিলাম কামানচমনি এলাকাতে, এবং সেই কামানচমনি এলাকার কি পরিস্থিতি রয়েছে একেবারে হাঁটু জলও বলা সেখানে ভুল হবে। পুরোপুরিভাবেই কিন্তু দোকানপাট প্রায় অর্ধেকের বেশি সেখানে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যে চারিপাশের দোকানপাটগুলি রয়েছে, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে নাকি গাড়ি বাইক থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কিন্তু জল জমাট বেঁধে রয়েছে, যার কারণে বাইক গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটি সেখানে যানবাহন একেবারে জলের তলায় এসে পৌঁছেছে। এবং এখনকার যে সময়টা বিকেল, হয়তো সেখানে সন্ধ্যা 6টা বাজতে চলেছে, এবং এখনকার যে সময়টা সেই সময়টাতে কিন্তু সাধারণ মানুষদের যে ভিড়টা সেটা বেশি থাকে, যানবাহনের চলাচল বেশি থাকে, এবং তারই মধ্যে এই পরিস্থিতি যার দরুন সাধারণ মানুষ একেবারেই ভোগান্তির শিকার হচ্ছেন। এবং সমাধানের পথ যদি আমরা বলি তাহলে একটাই সমাধানের পথ, যে প্রতিশ্রুতি প্রত্যেক সরকার দিয়ে থাকে। এর আগেও যে সরকার ছিল সেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা সেখানে বলা চলে যে বর্তমানে যে হীরার মডেল বা এই ধরনের বেশ কিছু চুক্তি আমরা শুনতে পাই, এবং গত যে বেশ কিছু নির্বাচন গেছে সেই নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিতে শুনেছি যে স্মার্ট সিটির প্রকল্পের আওতাধীন যে রাজধানী আগরতলা শহর হবে, এবং তারই মধ্যে ড্রেন নিকাশি ব্যবস্থা ভালো হবে, সম্পূর্ণভাবে সেখানে জল জমাট বাঁধবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু বিষয়ে যখন এই বিষয়টা নিয়ে অভিযোগ করা হয়, প্রশ্ন করা হয়, তখন সেক্ষেত্রে বক্তব্য আসে যেটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক নিয়মে ঘটছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা রাজধানী শহর, সেই রাজধানী শহর যদি জলের তলায় থাকে, সাধারণ মানুষদেরকে যদি এভাবে চলাচল করতে হয়, ছাত্রছাত্রীদের যদি এভাবে চলাচল করতে হয়, এতটাই যদি ভোগান্তির শিকার হতে হয়, তাহলে রাজধানী আগরতলার স্মার্ট সিটি হিসাবে কি করে পৌঁছাবে সেটাই কিন্তু সাধারণ জনতাদের প্রশ্ন। এবং সেই প্রশ্ন নিয়ে এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আজকে সেখানে একেবারেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পুরোপুরি চিত্র। আমরা এতক্ষণ ছিলাম কামানচমনি এলাকা, এবং আমরা কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে কামানচমনি এলাকার বেশ কিছু যানজটের সৃষ্টি হয়েছে, এবং সেই যানজটের মূলে কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে এই যে জল জমাট বা যে জল ভরাট হয়েছে, সেই জল ভরাটের কারণেই কিন্তু সেখানে অটো চালকরা দাঁড়িয়ে রয়েছেন, এবং একটা জল ভরাট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনকার মতো আমরা আপনাদের সামনে প্রত্যেকটি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমরা এখানেই বিদায় নেব। আমাদের পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় শুভমের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।